বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, অনেক মানুষ আয়নাঘর থেকে বের হয়ে আয়নাঘরের বর্ণনা দিতেছেন এবং তাদের দাবি হচ্ছে যে আমরা যে আয়নাঘরে ছিলাম এই ঘর একটা মানুষ থাকার উপযোগী না। আমাদের অনেক কষ্ট দিয়েছে, আমাদের অনেক অত্যাচার নির্যাতিত করেছে। আমরা চাচ্ছি এই আয়নাঘর না ভেঙে এই আয়নাঘরেই বর্তমান যে সরকার এসেছে এই সরকারের কাছে দাবি যে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে মানুষকে আয়না ঘরে রেখেছে তাদেরকে গ্রেপ্তার করে আয়না ঘরে রাখা হোক। এই সরকারের কাছে বিভিন্ন লোকজন যারা আয়নাঘর থেকে বের হয়ে এসেছেন তারাই দাবি জানাচ্ছে। এখন আয়নাঘর হচ্ছে আপনার একটা ছোট ঘর, যা হচ্ছে একজন মানুষ কোনো রকম থাকতে পারবে। সেখানে বাহিরের কোনো আলো বাতাস যাবে না, একটা বাল্ব থাকবে, একটা টয়লেট থাকবে, আর কোনো কিছুই থাকবে না। সেখানে দিনে রাত্রে 24 ঘন্টার ভিতরে দুবার খাবার দেওয়া হতো এবং দিন কখন হচ্ছে রাত কখন হচ্ছে কখনো বলতে পারতো না যারা আয়নাঘরে থাকতো। এখন এইভাবে তারা বর্ণনা দিচ্ছে। আসলে মানুষ হয়ে মানুষের জন্য এইভাবে যে একটা ঘরে রাখে, তারা কি মানুষের কাতারে পড়ে না অন্য কোনো কিছুর কাতারে পড়ে, এটা আপনাদেরকে আমি জানাচ্ছি। এবং আরও ওনারা বলছে যে আয়না ঘরে আমাদের অনেক টর্চারিং করা হতো। তারা যে খাবার দিত আমাদের, সে খাদ্যগুলা নষ্ট খাবার। ওই খাবার যদি না খেতে পারলে তারা জোর করে আমাদের ওই খাবার খাওয়াই আমাদের জীবন বাঁচানোর জন্য তারা চেষ্টা করত। অনেক হাতে পায়ে ধরেও তাদের কাছে থেকে রক্ষা পাওয়া যায়নি। তারা এত কষ্ট দিয়েছে আমাদের। আর এই আয়না ঘরের প্রতিষ্ঠাতা কে, সেই আয়না ঘরে প্রতিষ্ঠাতা যে, তাকে আয়না ঘরে রাখা হোক, এটা আপনাদের কাছে আমার একটা দাবি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন আর দয়া করে আমারকে সাবস্ক্রাইব এবং ফলো দিবেন আমার চ্যানেলটা, যাতে একটু উঠতে পারে। আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিতে চাই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।